এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই বিএনপির রাষ্ট্রপতি ভাবনায় ইউনূস আউট, আবু সাইদ ইন। আপনারা জানেন যে ডক্টর ইউনূস ক্ষমতায় ছিলেন। ক্ষমতায় যখন তিনি আসেন 2024 সালের 8ই অগাস্ট তিনি দেশে ফিরলেন। প্রথম দেশের দায়িত্ব নেওয়া বা সরকারের প্রধান হবার অফার পেয়ে তিনি দেশে এলেন এবং 8 অগাস্ট শপথ নিলেন। সেই সময় বাংলাদেশের এক শ্রেণীর মানুষের ডক্টর ইউনূসকে নিয়ে একটা ভিন্ন রকম উচ্ছ্বাস ছিল যে বাংলাদেশের চেঞ্জ মেকার চলে এসছেন, বাংলাদেশকে চেঞ্জ করে দেবে। কিন্তু 18 মাস পরে যখন ডক্টর ইউনূস চলে গেলেন, তখন তার যখন কর্ম, এমন কোনো মানুষ নেই নিতান্ত অন্ধ মানুষ ছাড়া, জ্ঞানান্ধ এই জ্ঞানান্ধ মানুষ ছাড়া সত্যিকার অর্থে এমন কোনো মানুষ নেই যে তার সমালোচনা করছে না। দেশটার যে 12টা বাজিয়ে দিয়েছে, অর্থাৎ বাংলাদেশের মানুষের কাছে তিনি যে প্রত্যাশা নিয়ে এসেছিলেন বা সেই সময় মানুষের যে ভুল ধারণা ছিল ডক্টর ইউনূসের প্রতি, যে ডক্টর ইউনূস বাংলাদেশের চেঞ্জ মেকার হবেন, গত 18 মাসে তার ক্ষমতাকালে মানুষের সেই ধারণা পাল্টে গেছে। ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতা একদম শূন্যের কোঠায়। বাংলাদেশে গ্রহণযোগ্যতা যখন শূন্যের কোঠায়, তখন বাংলাদেশ নিয়ে যারা ছড়ি ঘোরায় তাদের মধ্যেও কিন্তু নানা রকম ভাবনার উদ্রেক হয়েছে। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থাকাকালীন থেকেই একটা আলাপ ছিল যে ডক্টর ইউনূস চলে যাচ্ছেন কিন্তু যাচ্ছেন না, অর্থাৎ ক্ষমতা থেকে চলে যাচ্ছেন কিন্তু যাচ্ছেন না। কেন? ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির মসনদে বসানো হবে, কিংবা ডক্টর ইউনূস নিজেও এমন একটা স্বপ্নে বিভোর যে রাষ্ট্রপতির মসনদে বসবেন। এবং যার কারণে এই যে সংস্কার, তথাকথিত যে সংস্কার প্রস্তাব, সেই সংস্কার প্রস্তাবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করা হয়েছে। এটা হতে পারে যে ডক্টর ইউনূস যেহেতু ওই জায়গাটায় যাবেন, এই জন্য দুটো ইনস্টিটিউট, প্রধানমন্ত্রী ইনস্টিটিউট আর রাষ্ট্রপতি ইনস্টিটিউট, এই দুটোর মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি। কিন্তু সাম্প্রতিক সময়ে ডক্টর ইউনূসের এই 18 মাসের বিতর্কিত কর্মকাণ্ডগুলো যখন সামনে আসছে, তখন দেশের মানুষের মধ্যে তো ভাবনার উদ্রেক করছেই। বিশেষ করে সাম্প্রতিক সময়ে হামের টিকা সহ স্বাস্থ্য খাতে বিতর্ক। শুধু হামের টিকা না, এমন কোনো ভ্যাকসিন নাই যে ভ্যাকসিনহীন বাংলাদেশ হয়ে গেছে। এমনকি এই যে জন্ম নিয়ন্ত্রণে বাংলাদেশ একটা প্রায় মডেল হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল আওয়ামী লীগের আমলে। সেখানে লাল বাতি জ্বালিয়ে দিয়েছে ডক্টর ইউনূস। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে লাল বাতি জ্বালিয়ে দিয়েছে। মব সংস্কৃতিতে বাংলাদেশকে শীর্ষে নিয়ে গেছে পৃথিবীতে। এবং দুর্নীতি, কর্মসংস্থান, নানা ক্ষেত্রে তার ব্যর্থতার কথা বলে শেষ করা যাবে না। তখন বাংলাদেশের মানুষের কাছে সমালোচিত বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবেই প্রত্যাশাই করে না যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হোক। বাংলাদেশের মানুষ এক প্রকার আতঙ্কে আছে যে ডক্টর ইউনূসকে আসলে রাষ্ট্রপতি হতে যাচ্ছে, হলে কি হবে দেশের, এটা কিন্তু আতঙ্কে আছে। কিন্তু যখন এই রকম অবস্থা চলছে, তখন ইন্টারন্যাশনাল ডিপ স্টেট, আমরা এই যে বহুল চর্চিত, বহুল আলাপের বিষয় এখনকার বাংলাদেশে যে ডিপ স্টেট, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ডিপ স্টেট, এই ডিপ স্টেটও ভাবছে যে 8 অগাস্ট যখন বাংলাদেশে পাঠানো হলো ইউনূসকে, বা অভ্যন্তরীণ ডিপ স্টেট যখন আহ্বান জানিয়ে নিয়ে এলো, তখন পর্যন্ত ডক্টর ইউনূসের সম্পর্কে বাংলাদেশের মানুষ আসলে জানতো না এই লোকটা কি করতে পারে। যখন জানলো, তখন ডিপ স্টেটের মধ্যেও এখন কিন্তু চিন্তার ভাঁজ, যার কারণে এই চিন্তা থেকে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার বিষয়টা এখন খানিকটা জটিল হয়ে গেছে। কারণ ডিপ স্টেট ভাবছে, অভ্যন্তরীণ আন্তর্জাতিক, যে এই লোককে আমরা যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছিলাম, তখন এই লোকের ইমেজ সংকটটা ছিল না। কিন্তু দায়িত্ব পালন করে যে অবস্থা হয়েছে, ভয়াবহ ইমেজ সংকটে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে কি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে বাংলাদেশের মানুষকে খাওয়ানো যাবে? এটি তারা সবাই ভাবছে যে না, খাওয়ানো যাবে না। এ কারণে ডক্টর ইউনূসের বিকল্প ভাবনা ভাবা হচ্ছে যে রাষ্ট্রপতি কে হবেন। বিএনপি দলীয় রাষ্ট্রপতি হয়তো হবে না,
এবং রাষ্ট্রপতি নির্বাচন, বর্তমান রাষ্ট্রপতি আছেন, রাষ্ট্রপতি পূর্ণমেয়াদ পূরণ করতে দেবে কিনা বিএনপি বা পূর্ণমেয়াদ পূরণ করবেন কিনা সেই বিষয়গুলো এখনো পরিষ্কার নয়, বা রাষ্ট্রপতি নির্বাচন কবে হবে সেটিও এখনো কিন্তু পরিষ্কার নয়। কিন্তু একটা ভাবনা অসমর্থিত সূত্র থেকে জানা যাচ্ছে যে বিএনপি একটা রাষ্ট্রপতি ভাবনা ইতিমধ্যে ভাবছে, কিংবা বিএনপিকে সেই ভাবনা পুশ করা হচ্ছে, যেহেতু ডক্টর ইউনূসের ইমেজ শূন্যের কোঠায় নেমে গেছে। সেই জায়গায় ডক্টর ইউনূসকে আর খাওয়ানো যাবে না বাংলাদেশের মানুষকে। এই জন্য তার বিকল্প একজন মানুষ সামনে ইতিমধ্যে এসে গেছে। আপনারা তার নড়াচড়া দেখছেন। 15 দিনের ব্যবধানে একটা মোড়কের আলোকে দুইবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তিনি দেখা করেছেন। বিশ্ব সাহিত্য কেন্দ্রের আব্দুল্লাহ আবু সাইদ প্রথম প্রধানমন্ত্রীর সাথে তিনি দেখা করেছেন, এবং গতকাল 23শে এপ্রিল তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন দলবল সহ, অর্থাৎ প্রধানমন্ত্রীর দলবল সহ। শিক্ষামন্ত্রী ছিলেন, সংস্কৃতি মন্ত্রী ছিলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন ইত্যাদি, অনেক একটা বড় দল সহ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের আলাপও ছিল বই পড়া কার্যক্রম, বিশ্ব সাহিত্যের সাথে সরকার কিভাবে কাজ করবে। গতকালকের আলাপও যেটি সংবাদ মাধ্যমে আসছে, যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে সরকার কিভাবে বই পড়া কার্যক্রম নিয়ে কাজ করবে। এই মুহূর্তে দেশে নানা রকম সংকট। এই সংকটকে পেছনে ফেলে বই পড়া নিয়ে এত মাতামাতি করার সময় কি এখনই? হ্যাঁ, অবশ্যই বই পড়তে হবে, কিন্তু এখন কি এটা সুসময়? আসলে এইটা কেউ বলছে যে এটা একটা মোড়ক। এই বই পড়া নিয়ে আলাপ আলোচনার মাঝে এমন জানা যাচ্ছে মোড়কের আলাপের আড়ালে আব্দুল্লাহ আবু সাইদকে রাষ্ট্রপতি বানানোর একটা চিন্তা ভাবনা চলছে। সেটা রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া 1 বছর পর হোক, 6 মাস পর হোক, যখনই হোক, রাষ্ট্রপতি নির্বাচনের একটা প্রক্রিয়া চলছে, বা আব্দুল্লাহ আবু সাইদকে রাষ্ট্রপতি করা হবে এমনটাই জানা যাচ্ছে। তাহলে আমরা বলতেই পারি যে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি ভাবনা, বিএনপির রাষ্ট্রপতি ভাবনা থেকে ডক্টর ইউনূস আউট, আব্দুল্লাহ আবু সাইদ ইন করছেন। এখন প্রশ্ন আসছে যে বিএনপি দলে অনেক সিনিয়র নেতা আছেন, ত্যাগী নেতা আছেন, তারা কেন নয়? আসলে আমাদের দেশে এটা কখনো কখনো রাজনীতিতে স্টাইল হয়ে গেছে। আপনি যদি দেখেন, আওয়ামী লীগও এক সময় ক্ষমতায় এসে 96 সালে ক্ষমতায় এসে দলের বাইরে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি করেছিলেন। আবার বিএনপিও রাষ্ট্রপতি করেছিলেন ইয়াজউদ্দিন আহমেদ, যদিও বিএনপি পন্থী শিক্ষক ছিলেন ইয়াজউদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি করেছিলেন। এটা আমাদের দেশের রাজনীতিতে খানিকটা স্টাইল বলতে পারেন, যে দলের বাহিরে রাষ্ট্রপতি করা। সেই স্টাইল থেকে আর একটা জিনিস, যে এখানে এখনকার বাংলাদেশে বলা যায় যে ডিপ স্টেট, আন্তর্জাতিক হস্তক্ষেপ আছে, আন্তর্জাতিক প্রেসক্রিপশন আছে, এবং সেই প্রেসক্রিপশনের আলোকে বলা হচ্ছে বা জানা যাচ্ছে ডক্টর ইউনূসের পরিবর্তে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ, সেই মানুষকে, সেই জনকে এবার রাষ্ট্রপতির ভাবনায় ভাবা হচ্ছে বলে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন না বলে এমনটা মনে হচ্ছে। কি হচ্ছে সেটি জানতে হলে আমাদের সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে, রাষ্ট্রপতি নির্বাচন পর্যন্ত। বিএনপির রাষ্ট্রপতি আসলে কে হচ্ছেন সেটা দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে।